আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, পুরো ঘর বাড়ি পরিষ্কার করব। তো ঘর বাড়ি পরিষ্কার বলতে রামাদান আর ঈদের ডেকোরেশন যে জিনিসপত্র দিয়ে করেছিলাম সেগুলো সব কিছু উঠিয়ে নিব, উঠিয়ে সুন্দর করে রেখে দিব। আগামী রামাদান আর ঈদে আবার ইউজ করা যাবে, তো সুন্দর করে ধুয়ে মুছে সব কিছু রেখে দিব। আর ঈদ যেহেতু গিয়েছে, তো ঈদ উপলক্ষে আমি কিছু গেস্টকে ইনভাইট করেছি, যারা যারা আমরা একসাথে চলি 4-5 ফ্যামিলি, তো ওনাদেরকে ইনভাইট করেছি। তো যেহেতু গেস্ট আসবে, তো রান্নাবান্নারও একটা ঝামেলা থাকে। তো যেহেতু রান্নাবান্নার ঝামেলার কারণে আমি যেদিন রান্নাবান্না সেদিনে আমি ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে আমার শরীরে বেশ চাপ পড়ে যাবে। তো দেখা গেছে আমি পুরোপুরি সব কাজ সেরে উঠতে পারবো না, বেশি ক্লান্ত হয়ে যাব। তো যার কারণে আমি আগে থেকেই শুরু করেছি। তো চিন্তা করলাম আগের দিন আমি ঘর বাড়ি সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে রাখি, এতে করে আমি পরের দিন রান্নাবান্না করতে সহজ হবে আর এই কাজগুলো করা লাগবে না। আর ঘর সাজাতে তো সবসময় ভালো লাগে, এই কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি। কিন্তু যখন নাকি সব কিছু আবার উঠিয়ে রাখবো বা গুছিয়ে রাখবো, সেই কাজগুলো করতে একটু কষ্টই লাগে, কারণ সব কিছু উঠিয়ে আবার সুন্দর করে রেখে দেয়া যত্ন করে। তো যাই হোক, তারপরেও ঘর গুছাতে ভালো লাগে যেহেতু, তো এগুলো করতে তো হবেই। তো অনেক সময় দেখা গেছে আমি ঘরের লুকও চেঞ্জ করি। তো এটা সেটা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এভাবে নেই। তো এভাবে করলে ঘরটাকে দেখতেও একটু ভালো লাগে, একটু চেঞ্জ লাগে। এই তো আমার মোটামুটি সব কিছু মোছা শেষ, এখন আমি ভ্যাকিউম করে নিচ্ছি। তো ভ্যাকিউম করে আমি অফ ক্যামেরায় ঘরটাকে মুভ করে নিয়েছি। আর যেহেতু আমার ঘরে ছোট বেবি নেই, তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমার ঘর সব সময় গোছানোই থাকে। তো অনেক সময় শুধু লিভিং রুমে সোফার মধ্যে বসতে গেলে কুশনগুলো একটু এদিক সেদিক হয়, তখন আবার ঠিক করে ফেলি। তো যেভাবে গুছিয়ে রাখি সকালে সেভাবেই থাকে সব সময়। এই তো বিছানার বেড কভারটাও আমি চেঞ্জ করে নিয়েছি। এই তো বেডরুম সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর যেদিন পুরো ঘরটাকে একটু ডিপ ক্লিন করি, সেই দিন আসলে কাজ করতে করতে সারা দিন চলে যায়। তো মাঝখান দিয়ে তো রান্না বান্না, খাওয়া দাওয়া, নামাজ কালাম এগুলো তো থাকেই। তো সারা দিন ঘর গোছানোর মধ্যেই চলে যায়। এই তো আমার মেন রুমটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এই তো আমার ছেলের রুমটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছি, বেড কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি। এই তো সবকিছু গুছানো শেষ। আসলে পুরো ঘর যদি গুছানো থাকে দেখতে আসলে খুবই ভালো লাগে। তখন মনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগে যে না, সবকিছু গুছানো শেষ হয়ে গিয়েছে। তখন খুবই হালকা লাগে সবকিছু। মনে হয় যেন আমার অনেক কাজ আমি করে ফেলেছি। শুধু রান্নাবান্নার কাজটা করলেই আমার এনাফ হয়ে যাবে।
আর ওয়ালে যে লাইটগুলো আমি লাগিয়েছি সেই লাইটগুলো এখনও খুলিনি। তো যেহেতু গেস্ট আসবে তো চিন্তা করলাম গেস্ট যাওয়ার পরেই খুলবো। তো এভাবে দেখতেও ভালো লাগে, যেহেতু ঈদের দাওয়াত একটা ঈদ ঈদ ভাব লাগবে। তো যেহেতু গেস্ট আসবে তো আমি আর ওগুলো সরাইনি, ওগুলো পরে সরিয়ে নিব। আর ওগুলো আসলে খুলতে একটু ঝামেলা, তো ওগুলো আমার হাজব্যান্ড ছাড়া আমি আসলে পারবো না, কারণ অনেক উঁচুতে লাগানো হয়েছে। তো লাগানোর সময়ও আমার হাজব্যান্ড হেল্প করেছে, আমার হাজব্যান্ডই লাগিয়েছে। তো খোলার সময়ও ওরই খুলতে হবে, তো যার কারণে আমি আর ওগুলো ধরিনি। তো দাওয়াত শেষ হলে তারপরে আমার হাজব্যান্ডকে বলবো ওগুলো খুলে দেওয়ার জন্য। তো ওগুলো সুন্দর করে আমি যত্ন করে রেখে দিব, আগামী রমজানে আমি আবার এগুলো ডেকোরেশন করতে পারবো। আর এবারের দাওয়াতে আসলে আমি রান্নাবান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ ব্লগটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো কি কি রান্না করেছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করব। তো খুব ভোর সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, এটা হচ্ছে পরের দিন। তো উঠে আমি চিকেন রোস্টটা আর বিফ রেজালাটা আগে রান্না করে ফেলেছি, তারপর একটা একটা করে রান্না করে ফেলেছি, একটা একটা করে আইটেম। তো আসলে রান্নাবান্না করতে সারা দিন চলে যায়। এই তো এখানে হচ্ছে রুই মাছ ভুনা, আর এদিকটাতে হচ্ছে ডিমের কুরমা। তো আমি রান্না করে সাথে সাথে আমি ডিশ আউট করে ফেলছি, কারণ পাতিলগুলো যেন ঝামেলা না থাকে। কিচেনে আসলে পাতিল দেখতে ভালো লাগে না, তো যার কারণে আমি সাথে সাথেই রান্না করে সব কিছু আমি বেড়ে রেখে দিচ্ছি, যেন পরে আমার পাতিল ধোয়ার ঝামেলাটাও যেন না থাকে। তো আমি সব কিছু বেড়ে তারপর পাতিলগুলো ধুয়ে আমি রেখে দিই। আর রান্নাবান্না করতে করতে আসলে প্রায় ৩টা সাড়ে ৩টা বেজে গিয়েছে। তো খাবার দাবার তখন এমনিতেই একটু গরম থাকে, যেহেতু রাত্রের দাওয়াত করেছি, তো সবাই রাত্রের ডিনার করবে। এই তো শুধু কাবাবটা আমি সবার লাস্টে ভেজে নিয়েছি। তো কাবাবটা ভাজার পরে আমি পোলাওটাও বসিয়ে দিব। তো এগুলো করতে করতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। তো পোলাওটা বসিয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এই তো আমি এখানে জালি কাবাব করছি, আর এই কাবাবগুলো আমি আগে থেকেই তৈরি করে ডিপ করে রেখে দিয়েছিলাম, তো যার কারণে আমার একটু সহজ হয়েছে। আর এদিকটাতে আমি একটা ভর্তা বানাবো, বটবটি আর চিংড়ি মাছের ভর্তা। তো আজকে হাতে চটকিয়ে বানাবো, তো সব সময় ব্লেন্ড করে বানাই, তো আজকে চিন্তা করলাম হাতে চটকিয়ে বানাই। তো হাতে চটকিয়ে বানালে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো সব সময় দেখা গেছে আমি দাওয়াতের কোনো প্রোগ্রাম থাকলে আমি সব সময় এই ভর্তাটা রাখি, আপনারা খেয়াল করে দেখবেন, কারণ আমার হাতের এই ভর্তাটা সবাই অনেক পছন্দ করে, আর আমার ঘরের সবারও এই ভর্তাটা খুবই পছন্দ। তো যার কারণে সব সময় আমি এই ভর্তার আইটেমটা করে থাকি। এই তো রেডি হয়ে গেল চিংড়ি মাছের বটবটি দিয়ে ভর্তা। আর এদিকটাতে 2 পাতিলে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি, যেন একসাথে হয়ে যায়। এই তো পোলাও রান্না করা শেষ, এখন আমি সব কিছু নামিয়ে তারপরে চুলাটাকে সুন্দর করে ক্লিন করে রাখবো। তো আসলে মেহমান আসার আগে সব কাজ যদি সময় মতো সুন্দর মতো গুছিয়ে পরিষ্কার করে রাখা যায়, মনটাও ভালো লাগে যে না সব কিছু আমার সুন্দর মতো হয়েছে। আর মেহমানরা 8টা সাড়ে 8টার মধ্যেই চলে আসবে। আর এদিকটাতে আমি পুডিংটা আগের দিন বানিয়ে রেখেছিলাম, আর সন্ধ্যার সময় আমি সেমাইটা রান্না করেছি। এটা আমি জর্দা সেমাই দুধ দিয়ে রান্না করেছি। এই তো এখন আমি একটু কাজু বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিব।
তো চলুন দেখা যাক আমি আজকের দাওয়াতের জন্য কি কি আইটেম রান্না করেছি। এখানে ছিল চিকেন রোস্ট, বিফ রেজালা, ডিমের কুরমা, আর এদিকটাতে ছিল বটবটি চিংড়ি মাছ দিয়ে ভর্তা। আর এটা ছিল একটা ইতালিয়ান সার্দিনা মাছটাকে আমি সেদ্ধ করে কাটা ফেলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে বোনা করেছি, মুড়ি ঘন্টর মতো করেছি লেবু পাতা দিয়ে। আর এই তো জালি কাবাব আর রুই মাছ ভুনা। এই তো রুই মাছ ভুনা আমি 2টা ডিশে আমি বেড়ে রেখেছি। আর এদিকটাতে হচ্ছে সালাদ, আর এটা হচ্ছে বেগুন দিয়ে শুটকি রান্না করেছি। এখন আমি টেবিলটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব, যেহেতু মেহমান আসার প্রায় সময় হয়ে গিয়েছে, তো এসে পড়বে। তো এর আগে আমি চাইছিলাম সুন্দর করে টেবিলটাকে ডেকোরেশন করে রেখে দিতে। আর এই কাজটা আমার বরাবরের মতো সবসময় ভালো লাগে। তো এই কাজটা আমি খুব এনজয় করি, টেবিল ডেকোরেশন করার কাজটা। এই তো টেবিল ডেকোরেশন করা শেষ। এখন আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ঘর একসাথে। আসলে খুব সিম্পলভাবেই আমি টেবিলটা ডেকোরেশন করেছি, অত বেশি কিছু রাখিনি, যেহেতু কতক্ষণ পরেই গেস্ট এসে পড়বে। তো গেস্ট আসলে আমি খাবার দাবার সার্ভ করে দিব। এই তো গেস্ট প্রায় এসে পড়েছে, তো আমি আস্তে আস্তে খাবারগুলোও সার্ভ করে দিয়েছি টেবিলে। তো সবাই তো আর একসাথে জায়গা হয় না, তো 2 বেচে খেতে হয়। তো প্রথমে ছেলেরা খেতে বসে, তারপর ছেলেদের খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা মহিলারা সবাই একসাথে খেতে বসি। তো লাস্টে খেতে বসলে আসলে খুবই ভালো লাগে, কারণ আমরা অনেক গল্প করি, খাওয়া দাওয়া করি, খুব একটু সময় নিয়ে বসে খেতে পারি, তো গল্পও করা হয়, ভালোই লাগে। এই তো আমার গেস্ট চলে এসেছে, তো সবাইকে একটু দেখালাম। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন ডেজার্ট খাওয়ার পালা। তো সবাইকে ডেজার্টটা দিয়ে দিয়েছিলাম। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।